হ্যালো এভরিওয়ান, শাওনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে রান্না করছি নদীর ইলিশ মাছ দিয়ে সবজি দিয়ে একটি ঝোল তরকারি। আমি পেঁয়াজ মরিচগুলো কেটে নিয়েছি, তারপর আলু বেগুন ডাঁটাগুলো কেটে নিয়েছি। এখন আমি ইলিশ মাছগুলো ক্লিন করে নিলাম। তারপর একটি কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচগুলো আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। তারপর দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা দিয়ে এখন আমি পেঁয়াজটা ভাজা করে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপর দিয়ে দিলাম হলুদ ও মরিচ ও ধনিয়া গুঁড়ো। দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো শেষ। এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছ দিয়ে 10 মিনিটের মতো কষিয়ে নেব। তারপর আমি একটু পানি দিয়ে আর একটু ভালো করে ইলিশ মাছগুলো কষিয়ে নিচ্ছি। এখন আমি ইলিশ মাছগুলো উঠিয়ে নেব। আমি ইলিশ মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি মশলার মধ্যে সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে তারপর আমি কিছুক্ষণ কষিয়ে নেব। পাঁচ মিনিটের মতো সবজিগুলো কষিয়ে নেব। আমার সবজিগুলো কষানো শেষ। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ইলিশ মাছ দিয়ে সবজি দিয়ে ঝোল তরকারিটা খেতে খুব ভালো লাগে। এখন আমি কিছু ঢেঁড়স দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কষিয়ে রাখা ইলিশ মাছগুলো। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার সবজির তরকারিটা রেডি। এভাবে ইলিশ মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করলে খেতে খুব দারুণ হয়। আপনারা এভাবে ট্রাই করবেন। ধন্যবাদ।